ভ্রমণ প্রিয় বাঙালিরা মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়ে। তো আজ আমরা দুই বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তাজপুর বিচের উদ্দেশ্যে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। তো অনেক দিন পর আমরা গেলাম তাজপুর বিচ দেখতে। তো সেখানের যে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাজপুর ঢোকার আগের মুহূর্তে এই যে দুই বন্ধু মিলে বাইকে করে বেরিয়েছিলাম। তাজপুর বিচে পৌঁছে দেখলাম খুব সুন্দরভাবে এখানকে সাজানো, আর এখানে ছোটো ছোটো রিসোর্ট গড়ে উঠেছে। আর দুদিকের জাস্ট ভিউ ছিল অসাম। আর এইগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, পার্ক টাইপের, আর জাস্ট সিনারিভাবে করা হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বিচের দিকে যাচ্ছি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো যেহেতু আমাদের ভাটার সময় চলছিল, তাই সমুদ্রের জলরাশি অনেকটা দূরে চলে গেছিলো। জোয়ারের সময় শুনেছি এখানে এই বিচের উপর এখানে জলরাশি উঠে যায় আর কি। তো এখন যেহেতু ভাটার সময় ছিল, জল অনেকটা নিচে ছিল। আর এই যে বিকেলের যে ভিউটা ছিল খুবই সুন্দর, খুবই। আর ওই যে দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে, এটা মন্দারমণি যাওয়ার রাস্তার মাঝে পড়ে ব্রিজ, সেখানেও আমরা যাব। আগে এখানকার সৌন্দর্য উপলব্ধি করব ও দেখব। তো খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটা জাস্ট ছিল খুব সুন্দর, বিউটিফুল, পুরো যাকে বলে এক কথায় অসাম। তো এইগুলো আমরা সব দেখলাম আর খুবই ভালো লাগছিল। আর এখানে মেনলি যেটা পাওয়া যায় কাঁকড়া ভাজা, ফিশ ফ্রাই, যে কোনো সামুদ্রিক মাছের ভাজা করে দেয়, খুব সুন্দর লাগে সমুদ্রের মধ্যে হাওয়ায় বসে বসে এগুলো খেতে। তো জাস্ট ওটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির ওই ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু বর্ষাকাল ছিল, চারদিকে বৃষ্টির জল জমেছিল, আর বৃষ্টির জল জমা এক খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখানের ভিউ ছিল খুবই সুন্দর। আর রাস্তাটা একটু দূরত্ব ছিল, তবু আমরা গিয়েছিলাম। যেহেতু সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে ছিল, তাই পুরো ভিডিওটা ক্লিয়ার আসেনি, অনেকটাই লাইটের কমের জন্য ক্লিয়ার হতে পারেনি আর কি। তো এই যে মন্দারমণি যাওয়ার আগে যে ব্রিজটা পড়ে, সেখানে এসেছিলাম। আর এখানের ভিউটা দেখবো আমরা। আর যেহেতু সন্ধ্যার আগে একটা সময় খুবই সুন্দর লাগছিল, চারিদিকটা খুবই ভালো, সব লোকজন আসে এখানে। আর এখানের প্রকৃতি পরিবেশ যে রয়েছে খুবই সুন্দর, খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। জাস্ট এক কথায় বলতে গেলে বিউটিফুল। আর এখানে এই ব্রিজের নিচে ছিল চারিদিকে ছোটো ছোটো নৌকো দাঁড় করানো ছিল, নৌকোর রিপেয়ারিং হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালোবাসা রইল।